জালিয়াতি ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন। অন্যদিকে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়, দুইজনেরই ফাঁসির রায় হতে পারে। ইতিমধ্যে বেনজির আহমেদ ও মিল্টন সমাদ্দার কিন্তু গ্রেপ্তার হয় এবং তাদের কিন্তু ফাঁসির রায়ও হতে পারে। দর্শক শ্রোতা, বেনজির আহমেদ এবং মিল্টন সমাদ্দারকে কি আপনারা চিনেন? যদি না চিনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং তারা কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে এবং কিভাবে তারা এতগুলো অবৈধ টাকা কামিয়েছে এবং কিভাবে তারা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে। গাইস, সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফাঁস করব, তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে বেনজির আহমেদ এবং কোন জায়গা থেকে বেনজির আহমেদ এবং মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে এবং তাদের কিভাবে ফাঁসির রায় হয়েছে এইটাও কিন্তু এক এক করে দেখাবো। গাইজ, গত কিছুদিন আগে কিন্তু মিল্টন সমাদ্দার নামে একজনে যে ফেসবুকে অনেক অ্যাডস এর মাধ্যমে সে বৃদ্ধাশ্রমের কথা বলে কিন্তু অনেক মানুষের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা নিত ফেসবুক, ইউটিউব, টিকটকের মাধ্যমে। গাইজ, এখন কি হয়েছে, তার অনেক কুকর্ম এবং তার অনেক কিছু কিন্তু ফাঁস হয়ে গেছে। সে এই টাকাগুলো দিয়ে কি করছে এবং সে এইসব কেন করছে, এই সব কিছু কিন্তু উপকর্ম ফাঁস হয়ে যায় এবং এই ভিডিওটা থেকে নেই যে প্রথমে যে এইটা উঠছে যে অঙ্গহানি, মানে অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটি ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে। অঙ্গ বেচতে হলে তো আপনাকে একটা হসপিটাল লাগবে, এই স্পেশাল বিশেষজ্ঞ লাগবে। কারা করছে এই অঙ্গহানি, মানে বিক্রিটা করছে কারা, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। বা আমি কার সাথে, আবার অঙ্গ যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তো আপনার এগ্রিমেন্ট থাকবে প্রশাসনিক। গাইজ, মিল্টন সমাদ্দার কিন্তু সে একটা বৃদ্ধাশ্রম চালাতো এবং মানুষের কাছ থেকে টাকা নিত এবং সেই টাকাগুলো নিয়ে কিন্তু সে মেরে দিত এবং তাদের চিকিৎসা সে কীভাবে করতো এটা কিন্তু তার নিজের মুখে বলে। সে নাকি ব্লেড এবং চাকুর মাধ্যমে তাদের অপারেশন করে নিত 5 টাকার ব্লেড দিয়ে। সে এইটা বলে তার নিজের মুখে যে 5 টাকার ব্লেড দিয়ে যদি অপারেশন করা যায় তাহলে কেন আমি লাখ লাখ টাকা খরচ করে তাদের অপারেশনটা করবো। এই যে সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। বা আমি কার সাথে, আবার অঙ্গ যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তো আপনার এগ্রিমেন্ট থাকবে প্রশাসনিক, কোর্ট কাছারি থাকবে। তো সেই ডকুমেন্টগুলো কোথায়? আমি 10 বছর ধরে এই কাজটা করতেছি। 10 বছরে আমি ধরে নেন যে আমি 100 অঙ্গ ট্রান্সফার করছি। তো এই 100 ট্রান্সফার কোন জায়গায় করছি, কার সাথে করছি, একজন মানুষকে এনে দেখান। গাইজ, এখানে কিন্তু মিল্টন সমাদ্দার তার বক্তব্যতে বোঝা যাচ্ছে যে সে কিন্তু দুয়া তুলসী পাতা, সে কিছুই জানে না। গাইজ, এখন বলতেছি যে বেনজির আহমেদ নামে, বেনজির আহমেদ কিন্তু পুলিশের সাবেক আইজিপি এবং সে কিন্তু কোটি কোটি টাকা মেরে দিয়েছিল। গাইজ, কোটি কোটি টাকা মেরে দেওয়ার পর কিন্তু সে দেশের বাইরে চলে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন তাকে ধরে এবং তাকে কোর্টে চালান করে। এই যে আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো যে পরিমাণ সম্পদ, মানে অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই। তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, তার অ্যাকাউন্ট এবং তার অনেক কিছু ঘাটাঘাটি করার পর আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তার বাসার মধ্যে কিন্তু কোটি কোটি টাকা পায় এবং অবৈধ অনেক কিছু পায়। গাইজ, এই থেকে কি বোঝা যায় যে একজন আইন শৃঙ্খলা বাহিনী হয়ে, একজন আমাদের দেশের রক্ষক হয়ে সে এইসব কাজ কিভাবে করতে পারে। এখন কিন্তু তার কি হয়েছে, এখন সে গ্রেপ্তার হয়েছে এবং সে কিন্তু ধরা খেয়েছে এবং এখন তাদের ফাঁসিও হতে পারে। দর্শক গাইজ, তাদের দুইজন সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন, আপনারা কিন্তু সব কিছু জানতে পারবেন।